দিন 15 আগে করেছিলাম একটা ভোটিং, নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে। তাতে রত্নাদেবী জানিয়েছিলেন ওনার শোনার ইচ্ছে ভ্রমণ সাহিত্য, একটা ভ্রমণ কাহিনী। সেই ভ্রমণের মধ্যে দিয়ে মানসচক্ষে উনি যেন ঘুরে আসতে পারেন সেই সুন্দর জায়গাটায়। কমেন্টে তখন আমিও জানিয়েছিলাম নিশ্চয়ই নিয়ে আসবো একটা সুন্দর ভ্রমণ কাহিনী। আজ তোমাদের সবাইকে রত্নাদেবীর সেই অনুরোধ রেখে পড়ে শোনাতে চলেছি একটা সুন্দর ভ্রমণ কাহিনী, একটা ছোট ভ্রমণ সাহিত্য, ভ্রমণের গল্প। আশা করি গল্পটা শুনতে শুনতে তোমরা সবাই সেই জায়গাটাতেই পৌঁছে যেতে পারবে। আজকের গল্পের নাম উত্তরবঙ্গের নিরালা গ্রাম মুংসং। চলো আমরা সবাই মিলে শুনি মুংসংয়ের গল্প। এই ডিসেম্বরের মাঝামাঝি নিউ জলপাইগুড়ি থেকে চলেছি কালিম্পং জেলার এক অল্প চেনা গ্রামে। ভোরবেলার আকাশ ঘন নীল। তিস্তার বাজারে এসে রাস্তার ধারে একটা খাবার দোকানে গাড়ি দাঁড় করালেন গাড়ির চালক যোগেশ তামাং। বাজারে ভিড় তেমন নেই। গাড়ি থেকে নামতেই টের পেলাম ঠান্ডার দাপট। কোনো মতে গরম পরোটা, আলু স্কোয়াশের তরকারি আর কফিতে ব্রেকফাস্ট সেরে নেওয়া হলো। সঙ্গে রাইশাক ভাজা আর কালিম্পংয়ের বিখ্যাত লঙ্কা ডোলে খুরসানি। ভূত জোলাকিয়ার মতো এই লঙ্কাও প্রবল ঝাল। গাড়ি এগিয়ে চলল রামধুরার দিকে। রাস্তাতেই পড়ল বুদ্ধ পার্ক। পার্কের ভিতর অলঙ্কৃত বেদির ওপর রিম্পোচের মূর্তি, লাল, নীল, হলুদ, সবুজ, সাদা প্রার্থনা পতাকা। পার্ক ছাড়িয়ে কিছুটা এগোলে বিশাল হনুমান মূর্তি। আর কয়েকটা পাকদণ্ডি পেরিয়ে ঢুকে পড়লাম অপার নির্জনতার মধ্যে। রাস্তার নামটা ভারী অদ্ভুত, ভালুমার্গ রোড। চালক যোগেশকে জিজ্ঞাসা করায় বলল, এই পথে প্রায় ভাল্লুক চলে আসে। চারিদিকে শুধুই পাইন আর ধুপির জঙ্গল, তার মধ্যে দিয়ে পিচের রাস্তা। রাস্তা যেখানে শেষ তার পাশেই অতল খাদ। সেখানেই রেলিং দিয়ে ঘেরা সুন্দর এক ভিউ পয়েন্ট। চা, কফি, মোমো, অমলেটের দোকান। কিছু স্থানীয় মানুষজন এসেছেন। কফির কাপ হাতে রেলিংয়ের ধারে এসে দাঁড়ালাম। দূরের পাহাড়ের ওপরে মাথা উঁচিয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। সরু ফিতের মতো বয়ে চলেছে তিস্তা। হিমেল হাওয়া বইছে, সঙ্গে একটানা ঝিঝির ডাক। রামধুরার অপার সৌন্দর্য যেন টেনে রাখে। হাতে গোনা কয়েকটা ঘর নিয়ে রামধুরা গ্রাম। কালিম্পংয়ের ডেলো থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এপারে বাংলা, ওপারে সিকিম। গ্রামটা যেন রং বেরঙের ফুলে মোড়া। ঘরে ঘরে অর্কিড। পাহাড়ের ধাপে ধাপে চাষ হচ্ছে কপি, আলু, ধান, গাজর, মূলো। রাসায়নিক সারযুক্ত ফসলের দেখভাল করতে ব্যস্ত গ্রামের মেয়ে পুরুষেরা। এতক্ষণ ছিল ঝলমলে রোদ, এবার ধীরে ধীরে কুয়াশার আস্তরণে ঢেকে যেতে শুরু করলো চারপাশ। ওই পাহাড়ের রোদ্দুর, এই পাহাড়ের পাইন ধুপির বনে কুয়াশার চাদর। রাস্তার প্রতিটি বাঁকেই অফুরান সৌন্দর্য। গাছের ফাঁকে ফাঁকে কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি। দেখতে দেখতে চলে এলাম মুংসুং। রাস্তা থেকে বেশ খানিকটা ওপরে উঠে এলাম। জঙ্গলের ঘনত্ব এতটাই যে দিনের আলো ঠিকঠাক প্রবেশ করে না। দূরে টিলার রঙে একটা সুন্দর বাড়ি। গাড়ি এসে দাঁড়ালো সেই বাড়িরই দোরগোড়ায়। মুংসুং বাসেরা ফার্মেস্ট। এই অঞ্চলটা আপার মুংসুং। গ্রামের নাম মানেদারা। উচ্চতা 5600 ফুট। বাংলা আর সিকিম সীমান্তের এই গ্রাম মাত্রই কয়েকটা ঘর রাই আর তামাং জনজাতির বাস। গ্রামে শিংকোনার চাষ হয়। প্রতিটি বাড়ির লাগোয়া জমিতে রাসায়নিক সারবিহীন ফসল, নানান ফুল আর ক্যাকটাস। ফার্মস্টের কুক এবং কেয়ারটেকার দুজনেই বাঙালি। তারা এসে বললেন, আপনারা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিন। তখন খেয়াল হলো
দুপুর 2:30 বাজে। সঙ্গে সঙ্গে খিদেও চাগর দিয়ে উঠল। ইতিমধ্যে তাদের লোকেরাই লাগেজ স্যানিটাইজ করে রুমে পাঠিয়ে দিয়েছেন। আমরাও দ্রুত স্নান সেরে ডাইনিং হলে চলে এলাম। গরম ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, মাছের ঝোল আর টমেটোর চাটনি দুপুরের মেনু। এবারে ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা সহ একদিকে তিস্তার প্রবাহ পথ আর একদিকে পাকয়াং বিমানবন্দর সহ রেশম পথের জুলুক, এমনকি নাথুলা পর্যন্ত দেখা যায়। খাওয়া দাওয়া সেরে ফার্মস্টের বাইরে এলাম। ফার্মস্টের পাশ দিয়েই আঁকা বাঁকা রাস্তা, নির্জন নিঝুম পরিবেশ, সনসন হিম বাতাস বইছে। বাঁদিকে ঘুরতেই যেন এক রাশ ভালো লাগা ছুটে এলো। পথের শেষে খাদের ধারে রেলিং দিয়ে ঘেরা সুন্দর এক ভিউ পয়েন্ট, মুঙ্গের দুম। বাতাসের দাপট সহ্য করে রেলিংয়ের ধারে এসে দাঁড়াতেই তিস্তার এঁকে বেঁকে বয়ে চলার অপরূপ দৃশ্য মন ভরিয়ে দিল। বাতাস বয়ে আনছে তার বয়ে চলার কুলকুল শব্দের অনুরণন। কাঞ্চনজঙ্ঘার সাদা মেঘের আড়ালে চলে গেলেও দূরের পাহাড়ের স্তরে স্তরে বিদায়ী সূর্যের আলো খেলে বেড়াচ্ছে। সূর্যাস্তের পর এক অদ্ভুত নীলচে রং ছেয়ে রইল মুংসুম। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। কালচে নীল আকাশ জুড়ে অজস্র তারা ফুটে উঠল আর এক ফালি চাঁদ পাহাড়ের গায়ে বিন্দু বিন্দু আলোকমালায় উপস্থিতি জানান দিতে থাকলো সিকিমের ছোট ছোট জনপদ। হঠাৎই দেখলাম 3টে জোরালো টর্চের আলো এগিয়ে আসছে। কাছে আসতে বোঝা গেল তাদের একজন গাড়ির চালক যোগেশ। উৎকণ্ঠার সঙ্গে সে বলে উঠল, साहब शाम के समय कभी कभी पहाड़ में भालू निकलता है, इसलिए हम टॉर्च लेके आए। টর্চের আলোয় পথ চিনে ফার্মস্টেতে ফিরে এসে দেখি কফি আর পাকোড়া তৈরি। ভোর 5টায় উঠে আপাতমস্তক শীতবস্ত্রে মুড়ে চলে এলাম ফার্মস্টের ছাদে। তীরের ফলার মতো গায়ে বিচ্ছে হাওয়া। পূব আকাশে ফর্সা হতে কাঞ্চনজঙ্ঘার পরিপাটি সংসার ফুটে উঠল। প্রতিটি চূড়াকে সস্নেহে ছুঁয়ে যেতে থাকলো সূর্যের প্রথম কিরণ। সেই আভায় জেগে উঠল পান্ডিম, সিম্ভ, ক্রাবুডোম, কাঞ্চনজঙ্ঘা, রোথাং, কোকতাং, কুম্ভকর্ণ। এক আশ্চর্য অপরূপ দৃশ্য। ইতিমধ্যে ব্যালকনিতে কফি নিয়ে হাজির হয়েছেন ফার্মস্টের কর্ণধার কিংসুকবাবু। বললেন, কাছেই একটা সুন্দর জায়গা আছে, আমরা মেডিটেশন হিল বলি। ব্রেকফাস্ট সেরে একবার ঘুরে আসতে পারেন। ফার্মস্টের মধ্যেই কয়েকটি কমলা গাছে হোয়াইট ব্রাউন ফুলভেট্টা, ফায়ার টেইলড, সানবার্ড, গ্রিনব্যাকড, টিটরা হৈ হৈ করছে। ডাইনিং হলের বদলে লনেই লুচি আলুর দম অমলেট দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। কমলালেবুর গাছের ফাঁকে কাঞ্চনজঙ্ঘা তখন ঝকঝক করছে। মাথার ওপর বিশাল ডানা ছড়িয়ে অবিরাম চক্কর কেটে চলেছে একটা গ্রিফন ভালচার। ফার্মস্টের অর্কিডের সম্ভারও বিপুল। ব্রোকেন হার্ট, গ্যাজেনিয়া, র্যাবিট ফার্ন, লেডি স্লিপার, আরও কত। সকাল 8টে নাগাদ বেরিয়ে পড়লাম। কিংসুকবাবুও সঙ্গী হলেন। গতকাল যে রাস্তায় ভিউ পয়েন্টে এসেছিলাম সেদিকে না গিয়ে অন্য একটা পথ ধরলাম। প্রচুর শিংকোনার চাষ হয় এই এলাকায়। একটা লজ্জরে গুমটির মতো ঘরে শিংকোনার পাতা শুকনো হচ্ছে। গ্রামের মেয়েরা দেখভাল করছে। পাতা শুকিয়ে যাওয়ার পর তা পাঠানো হবে কালিম্পংয়ে। খানিক দূরে একটা ছোট্ট টিলা দেখিয়ে কিংসুকবাবু বললেন, ওটাই মেডিটেশন হিল। গ্রামের প্রান্ত সীমায় নিঝুম নির্জন হিলটপ, একাগ্র চিত্তে ধ্যানমগ্ন হওয়ার আদর্শ জায়গা। একসময় এখানে জাপানিরা একটা গুম্ফা বানিয়েছিল, সঙ্গে মেডিটেশন হাব। কোভিডকালে গুম্ফা আর মেডিটেশন হাব দুই বন্ধ। তবে খানিকক্ষণ এমনি বসে থাকতে বেশ লাগলো। তারপর আবার গাড়িতে উঠে চলে এলাম তিস্তা রিভার ভিউ পয়েন্টে।
রাস্তার বাঁকে গাড়ি থামলো। আমরা অপেক্ষাকৃত একটু উঁচু জায়গায় উঠে এলাম। এখান থেকে পাহাড়ের ফাঁক দিয়ে বয়ে আসা তিস্তা আর উল্টো দিকে সিকিমের নামথাং অনেকটাই স্পষ্ট। মূলত শিংকোনা চাষের দেখভালের জন্য যেসব অফিসার নিযুক্ত হতেন তাদের থাকার জন্য ব্রিটিশরা 1930 সালে একটি বাংলো নির্মাণ করেছিল। পাহাড়ের ঢালে পাইনের ছায়ামাখা পথের শেষে ভারী মনোরম পরিবেশে বাংলোটি। নাম জলসা বাংলো। রিভার ভিউ পয়েন্ট থেকে চলে এলাম এখানে। গাড়ি রেখে বেশ খানিকটা হেঁটে যেতে হয়। ঢুকতে হয় প্রবেশ মূল্য দিয়ে। চারিদিকে রঙিন ফুল, রোডোডেনড্রন গাছ, বসার জন্য চেয়ার পাতা, পরিপাটি করে সাজানো বাংলোর সামনে কেয়ারি করা লন। মুংসুংয়ের কাছেই শেরপাদের গ্রাম ইচ্ছেগাঁও। কালিম্পং থেকে দূরত্ব 17 কিলোমিটার। শেরপাদের ভাষায় ইচে শব্দের অর্থ সবচেয়ে উঁচু জায়গা। সেই থেকেই ইচ্ছেগাঁও। গ্রামের ঘরবাড়িগুলি পাহাড়ের গায়ে সাজানো, আর তারও পেছনে কাঞ্চনজঙ্ঘা। গ্রামের বাসিন্দারা মূলত শেরপা, রাই আর ভুজেল জনজাতির। আমরা যখন সেখানে পৌঁছালাম তখন যদিও কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে চলে গেছে। ইচ্ছেগাঁও থেকে মুংসুং ফিরে দুপুরের খাওয়া দাওয়া সারলাম। ভাত, ডাল, রাই শাক ভাজা, চিকেন আর স্যালাড। একটু পরেই সন্ধে নামবে পাহাড়ে। পরদিন ভোরেই মুংসুংকে ছেড়ে যাব। এই ছোট্ট সুন্দর ভ্রমণের কাহিনীটা তোমাদের কেমন লাগলো? ছোট্ট জায়গা, মুংসুংয়ের গল্প। এর পরের বার দার্জিলিং বা কালিম্পং গেলে তোমরাও কিন্তু জায়গাটা ঘুরে এসো, আর তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে জায়গাটা সত্যিই তোমাদের কেমন লেগেছে। তারপর না আমিও একবার ঘুরে আসব। এই ক্ষেত্রে বলে রাখি, এই সুন্দর ভ্রমণ কাহিনীটির লেখক হলেন শান্তনু চক্রবর্তী। আজ তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে আর একটা সুন্দর নতুন গল্পের সাথে। টাটা, সবাই ভালো থেকো।